রাধে 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 কৃষ্ণা পায়েলের মিষ্টি গোপু চ্যানেলে সকল ভক্তদের জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকের আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আপনাদের সামনে। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি হলো সেটি মূলত হলো সূর্য দেবতাকে নিয়ে। তো আপনারা যদি রোজ প্রতিদিন সকালে স্নান সেরে যদি এই একটি মহাশক্তিশালী মন্ত্র জপ করতে পারেন, তাহলে আপনারা সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন এবং সমস্ত দোষ কেটে যাবে এবং সমস্ত মনস্কামনা পূরণ হবে। আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আমরা সকলেই জানি যে শাস্ত্র মতে এই যে বিষয়টির কথা আমি বলবো সেটি হলো পঞ্চদেবতা। এই পঞ্চদেবতার মধ্যে রয়েছেন গণেশ, শিব, সূর্য, বিষ্ণু এবং দুর্গা। এই পঞ্চদেবতার মধ্যে যে দেবতাকে আমরা প্রত্যেক দিনই দর্শন করে থাকি তিনি হলেন সূর্য দেবতা। সকল শক্তি এবং প্রাণের উৎস হলেন সূর্য দেবতা। এই পৃথিবীতে জীবকুল মূলত বেঁচে রয়েছে তারই কৃপায়। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে তেজস্বনী এবং উজ্জ্বল রূপে হলেন সূর্য দেবতা। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সূর্য দেবতাকে গ্রহরাজ হিসাবে মান্যতা দেওয়া হয়। তাই সকল গ্রহের প্রসন্নতার জন্য সূর্যদেবের প্রসন্নতা সব থেকে বেশি আবশ্যিক। যদি সূর্যদেবের কৃপা কোনো ব্যক্তির উপর না থাকে, সেই ব্যক্তি জীবনে কখনো সফল হয় না। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে সূর্য দেবতার যদি আশীর্বাদ আপনার জীবনে থাকে তাহলে আপনার জীবন সবসময় ভরে উঠবে। ভিডিওটি শুরু করার আগে আমার সকল প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন। দেখবেন আপনারা অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারবেন। হয়তো অনেকের অনেক ধারণা নাও থাকতে পারে সব বিষয় সম্পর্কে। আর যদি কোনো বন্ধু আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো বন্ধুরা, অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি শ্রবণ করুন। বন্ধুরা, এই হিন্দু শাস্ত্র মতে আমরা সকলেই জানি সূর্যদেব হলেন প্রধান এবং আদি দেবতা। তিনি সূর্য দেবতা। এই বিশ্বে সকল জীবের সৃষ্টি উৎস হলো সূর্য। তাই সূর্য ও সকলের আরাধ্য কাশ্যপ ও অদিতির পুত্র হলো সূর্য। আবার কেউ কেউ বলেন তিনি নাকি ইন্দ্রের পুত্র। সাতটি ঘোড়ার টানা রথের আকাশ পথে ঘুরে বেড়ান সূর্যদেব। এই পৃথিবীতে আলোকিত করে হয়ে থাকেন তিনি এবং এই হাওয়ায় উড়তে থাকে। তার সোনার কেশরাশি, তার রথের সাতটি ঘোড়া, সাতটি রঙের, এই 7 রং থেকেই রামধনুর জন্ম। শাস্ত্রে সূর্য দেবতাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ তিনি একমাত্র দেবতা যাকে মানুষ প্রত্যেক দিন প্রত্যক্ষ করে থাকেন। তাই রোজ তাকে পুজো করতে পারলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। সূর্যের পুজো করা পদ্ধতি খুবই সহজ। এক্ষেত্রে সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে প্রথমে সূর্য দেবতাকে জল দান করা অবশ্যই উচিত। বন্ধুরা, আমরা কিন্তু অনেকেই জানি পুরাণ ও মহাকাব্য অনুসারে মহাভারতের কর্ণ এবং রামায়ণের রামও সূর্য দেবতার প্রত্যেক দিনই উপাসনা করতেন এবং তাকে অগ্রদানও করতেন এবং দিন শুরু করতেন অগ্রদান করার পর। সূর্য দেবতার অগ্রদান যত সামান্য, 1 ঘটি জল ভর্তি জলেই তিনি সন্তুষ্ট হয়ে থাকেন। তবে এর জন্য বিশেষ পদ্ধতি অনুসারে জল প্রদান করা প্রয়োজন। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের যে বিষয় সম্পর্কে আমি বলবো তা অবশ্যই আপনাদের সকলের জানা উচিত। তো বন্ধুরা, আপনারা প্রত্যেক দিন সকালবেলায় সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠুন। আপনি যদি একান্তই সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠতে না পারেন, তাহলে চেষ্টা করুন যতটা তাড়াতাড়ি সম্ভব ঘুম থেকে উঠে যাওয়ার।
এবং অতি অবশ্যই প্রত্যেক দিনই একটি নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠুন। ঘুম থেকে ওঠার পর স্নান পর্ব সেরে নিন। যদি স্নান পর্ব না সারতে পারেন তাহলে অত্যন্ত নিজের শরীরের উপর গঙ্গাজল ছিটিয়ে নিন এবং তারপর বিষয়টি আপনাকে করতে হবে। তাহলে একটি শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপর একটি তামার পাত্র বা 1 ঘটি জল নিন এবং তাতে বিশুদ্ধ জল দিয়ে সম্পূর্ণ ভর্তি করে নিন। তাতে মেশান সামান্য পরিমাণের আতপ চাল এবং এমন চালও রাখতে হবে এবং চাল যেন অখণ্ড চাল থাকে এবং একটি লাল জবা ফুল, যদি সম্ভব হয় গোলাপের 2-4টি লাল পাপড়িও আপনি সেই জলে দিতে পারেন। এরপর বাড়ির উঠোনে অথবা আপনার বাড়ির ছাদে বা জানালার সামনে যেখানে সূর্যকে দেখতে পাচ্ছেন, সূর্যের রোদ যেখানে আপনার গায়ে লাগছে সেই স্থানে এসে দাঁড়ান অথবা একটি আসন পেতে সেই স্থানে পূর্ব দিকে মুখ করে উপবিষ্ট হন। তারপর তামার পাত্রকে দাঁড়িয়ে 3 বার অঘ্রদান করুন। অঘ্রদানের সময় এই মন্ত্রটি 108 বার করুন। যদি 108 বার মন্ত্রটি সম্ভব না হয় অন্তত 3 বার উচ্চারণ করতে পারেন। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে সূর্যদেবের মাহাত্ম্য বা সূর্য দেবতা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আপনারা যখনই অর্ঘ্যদান করবেন অবশ্যই সূর্যদেবকে প্রণাম করবেন এবং সেই প্রণাম মন্ত্রটি আপনারা সকালবেলায় রোজ প্রত্যেক দিন এই মন্ত্রটি উচ্চারণ করতে পারেন। এই মন্ত্রটি হলো ওম জবা কুসুম শঙ্কর্ষং কাশ্যপেয়ং মহাদূতিম ধন্বন্তরীয় সর্বপাপঘ্ন প্রণতোস্মি দিবাকরম। মন্ত্রটি আমি আরেকবার বলছি বন্ধুরা, ওম জবা কুসুম শঙ্কর্ষং কাশ্যপেয়ং মহাদূতিং ধন্বন্তরীয়ং সর্বপাপঘ্নং প্রণতোস্মি দিবাকরম। এর মানে হলো জবা পুষ্পের মতো লোহিত বর্ণ এবং অন্ধকার নাশক মহাদূতিং বিশিষ্ট সর্ব পাপর নাশিকারী কশ্যপ পুত্র সূর্যকে প্রণাম করি। তো বন্ধুরা, এই মন্ত্রটির মানে আপনারা সকলেই বুঝেছেন। অবশ্যই আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। রাধে রাধে।